সবাই সংসদে যাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিআর। আমিও তো মবের শিকার হয়েছিলাম। আমরা আগে বলেছি শুধু নেতার পরিবর্তন, দলের পরিবর্তন করলেই দেশে কোনোদিন শান্তি আসতে পারবে না, যতদিন পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হবে। ২ নম্বর জমিতে ১ নম্বর ফসল হয় না, ২ নম্বর উস্তাদের কাছে ১ নম্বর ছাত্র গঠন হয় না, ঠিক ২ নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন ১ নম্বর হতে পারে না। শুধু আমরা চেহারার পরিবর্তন করি, আমরা শুধু হাতের পরিবর্তন করি, কিন্তু চাঁদাবাজকে পরিবর্তন করি না। এক ওসি চলে যায়, এক অফিসার চলে যায়, কিন্তু দেখা যায় সেখানে দুর্নীতি যায় না। কারণটা কি? অফিসার ট্রান্সফার হলে হবে না। সেখানে মানুষ আদর্শ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, চরিত্রবান লোক যতদিন পর্যন্ত চেয়ারে না বসবে ততক্ষণ পর্যন্ত এদেশ কোনোদিন নীতি আদর্শের কোনোদিন প্রতিফলন ঘটবে না। দেখেন, আমাদের ২ দিন আগে ২ দিন পরে সময় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। এবং দেখেন, হাবিব আউয়াল সাহেব যিনি সিইসি প্রধান ছিলেন, তিনি স্পষ্ট বলেছেন যে এই বর্তমান সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয়, ১০০০ বছর নির্বাচন করলেও কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না। এর জন্য আমরা মনে করি ২ দিন আগে ২ দিন পরে এটা বহুত বড় দেখার বিষয় না। আসলে সংস্কার ভিত্তিক যে নির্বাচন করে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, সুস্থ নির্বাচন হবে না। পিআর নির্বাচন চাই, এর জন্য আসলে তো বিএনপিও জাতীয় সংসদ গঠন করতে চায়। আর জাতীয় সংসদ গঠন করার জন্য প্রয়োজন কি? সবাইকে মিলে, আর সবাই সংসদে যাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিআর। পিআর যদি নির্বাচন হয়, পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক নির্বাচন হয়, তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে, তাহলে সর্বজনীন সংসদ হবে। আর সর্বজনীন সংসদ যদি হয়, তখন প্রত্যেকের দাবি দাওয়া সংসদে পেশ করতে পারবে, রাস্তায় হরতাল করতে হবে না। আমি মনে করি মব এটা খুব খারাপ একটা জিনিস, কিন্তু মব কেন হয় এইটার দিকে লক্ষ্য রাখা উচিত। মব তো আওয়ামী লীগের আমল হয়েছে। আপনি কি মনে করছেন আয়নাঘর কি মব নয়? নির্বিচারে মানুষকে যখন হত্যা করে সেটা কি মব নয়? যখন মানুষকে গুম করে সেটাও কি মব নয়? এর অত্যাচার অবিচার আমিও তো মবের শিকার হয়েছিলাম, আমাকেও তো অ্যাসাল্ট করা হয়েছিল। কাজে আমি মনে করি যে মব এই সংস্কৃতি বন্ধ করা উচিত, আর মব যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সাংবাদিকদের প্রতিদিনের আমরা নিউজে কি দেখছি? বাংলাদেশে মানুষ ব্যবসা করতে পারতেছে না, আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে তারা ঘরে থাকতে পারতেছে না, আজকে যুবক সন্তানরা তারা থাকতে পারতেছে না। আজকে দেখা যায় বিএনপির কি গুণ, দেখেন পাবলিক বলছে, আমি বলি না। বিএনপির কি গুণ? ৯ মাসে ১৫০ খুন, চাঁদা তুলে মল্টনে চলে যায় লন্ডনে। আমি বলছি না, কিন্তু এটাকে দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা চাই এই দেশ শান্তি হোক, সবার অধিকার বাস্তবায়ন হোক, পুরা ব্যবসায় প্রত্যেক মানুষ যেন চাঁদাবিহীন এক মুক্ত জীবন যাপন করতে পারে, আমরা সেরকম দেশ চাই। ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য, ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য যারাই জোট করবে আমরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই। এখন যে পরিবেশ আছে তা তো অবশ্যই সম্ভব না। এর জন্য আমরা মনে করি এই সরকারের অধীনে এই সরকার কি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে কি না, এর জন্য স্থানীয় নির্বাচন আগে দেখা উচিত, টেস্ট কেস। যদি দেখি স্থানীয় নির্বাচন সুস্থ হয়েছে, তাহলে আমরা বিশ্বাস করব জাতীয় নির্বাচন সুস্থ হবে। এর জন্য আমরা মনে করি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া উচিত। আমরা আস্থা রাখতে পারতেছি না, প্রশাসন এখনো ঢেলে সাজানো হয়নি, এখন প্রশাসনের সংস্কার আসে নাই। আমরা তো ৩টা দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, সংস্কার এবং নির্বাচন এবং না যাই হোক, সংস্কার করা চাই, সংস্কার বিচার নির্বাচন, এই ৩ দাবিকে সামনে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। সংস্কার ব্যতীত কোনো অবস্থা দিয়ে দেশে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব না।